বাংলাদেশে এমন একটা হাইকিং রোড আছে যেখানে প্রতিটা পাকেই নতুন একটা সৌন্দর্য অপেক্ষা করে থাকে। কখনো সীমান্তর পাশ দিয়ে হাঁটবেন, কখনো সবুজ ধান ক্ষেতের মাঝ দিয়ে, কখনো ছোট ছোট গ্রামের ভিতর দিয়ে, আবার কখনো পাহাড়ি ছড়া আর ঝর্ণার শব্দ আপনাকে সঙ্গ দিবে। আজ আপনাদেরকে গল্প বলতে যাচ্ছি সিলেটের অন্যতম সুন্দর বর্ডার হাইকিং রুটের। 2 দিনের এই ট্রিপে আপনারা ঘুরে দেখতে পারবেন উৎমাছড়া, সবুজছড়া, তুরাংছড়া, বিছানাকান্দি, কোমলছড়া, লক্ষণছড়া আর পান্তুমাই ঝর্ণা। আর কিভাবে মাত্র 3,000 টাকায় এই জায়গাগুলো ঘুরে আসলাম। চলুন তাহলে শুরু করা যাক। ঢাকা থেকে আমরা 8 জন কাজিন মিলে উপবন এক্সপ্রেস ট্রেনে সিলেটের উদ্দেশ্যে রওনা দিই। ট্রেনের টিকিট ছিল জনপ্রতি মাত্র 410 টাকা। সারা রাত আমরা ওয়ার্ল্ড কাপের ম্যাচ দেখতে দেখতে সারা রাতের একটা ট্রেন জার্নি করে সকাল 8টার দিকে গিয়ে সিলেট স্টেশনে পৌঁছাই। স্টেশনের বাইরে থেকে 2700 টাকায় উৎমাছড়া যাওয়ার জন্য একটি গাড়ি ঠিক করি। এরপর পানশিতে থেমে সিলেটের বিখ্যাত 70 টাকার চিকেন খিচুড়ি আর চা খেয়ে সকালের নাস্তা সেরে নেই। তারপর আমরা আবার রওনা দেই উৎমাছড়ার দিকে। সিলেটের রাস্তা এতটাই সুন্দর যে ভাষায় বর্ণনা করা কঠিন। চারপাশে সবুজ, পাহাড়ি আবহ আর শান্ত পরিবেশ আমাদের পুরো যাত্রাটাকেই আরো উপভোগ্য করে তোলে। যেতে যেতে আমরা পৌঁছে যাই চড়ার বাজারে। আর সেখান থেকে মাত্র 5 মিনিট হেঁটেই পৌঁছে যাই উৎমাছড়া। উৎমাছড়া জায়গাটা সত্যিই দারুণ সুন্দর। চারপাশে সবুজ পাহাড়, স্বচ্ছ ছড়ার পানি আর বাতাসে ভেসে আসা পানির শব্দ, সব মিলিয়ে জায়গাটা খুবই শান্ত আর মন কাড়া। এখানে দাঁড়ালে মনে হয় শহরের কোলাহল থেকে অনেক দূরে এসে একদম অন্য একটা পৃথিবীতে চলে এসেছি। প্রকৃতির এমন নিরিবিলি সৌন্দর্য সত্যিই মন ছুঁয়ে যায়। উৎমাছড়া থেকে আমাদের হাইকিং শুরু। আমাদের এই ট্রিপের হাইকিং ম্যাপ ছিল প্রথম দিন উৎমাছড়া টু বিছানাকান্দি আর দ্বিতীয় দিন বিছানাকান্দি টু পান্তুমাই। উৎমাছড়ার ছড়া পার হয়ে আমরা সবাই মিলে হাঁটা শুরু করি। আর শুরুতেই আমরা ডান পাশ ধরে এগোতে থাকি। তারপর বর্ডারের পাশ ঘেঁষে হাঁটতে লাগলাম। কাজিনরা মিলে গল্প করতে করতে হাঁটতে বেশ ভালোই লাগছিল। তবে আজকের রাস্তাটা কিছুটা খোলা ছিল, তাই রোদে একটু গরমও লাগছিল। কখনো সবুজ মাঠ, কখনো ধান ক্ষেত, কখনো বনফুলের বাগান, কখনো গ্রামের সরু পথ, আবার কাদার পানি পার হয়ে আমরা পৌঁছে যাই সবুজ ছড়া। এখানে একটা ঝর্ণা আছে, তবে সেটা আমাদের নয়। ইন্ডিয়ার ভিতরে পড়ায় ঝর্ণার কাছে যাওয়া যায় না। তবে ঝর্ণার ছড়াটা পেয়েছে বাংলাদেশ। ছড়াটা একদম শিল্পীর তুলিতে আঁকা ছবির মতো সুন্দর। সবুজ ছড়ায় কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবার রওনা দেই আজকের গন্তব্যের দিকে। বর্ডারের পাশ ঘেঁষা সবুজ মাঠ, ছায়া ঘেরা ঝিরিপথ আর বন জঙ্গল দিয়ে প্রায় 30 মিনিটের মতো হাইকিং করে আমরা পৌঁছে যাই তুরংছড়া। তুরংছড়া জায়গাটা শান্ত, নিরিবিলি। বর্ডারের ওপাশ থেকে ভেসে আসা ঠান্ডা বাতাস আর ছড়ার পানির ধারে বসে আমরা সবাই অনেকটা সময় আড্ডা দেই।
মনে হচ্ছিল এটাই আসল জীবন, বাকি সব কিছু অভিনয়। তারপর আবার তুরংছড়া পার হয়ে হাঁটা শুরু করি বিছানাকান্দির উদ্দেশ্যে। কিছুটা পথ হাঁটার পর গ্রামের মাঝে ছোট্ট একটা টং দেখতে পাই। সবারই প্রায় খিদা লেগেছিল, তাই সেই দোকান থেকে হালকা নাস্তা আর চা খেয়ে আবার হাঁটা শুরু করলাম। মাঠের পর মাঠ, গ্রামের পর গ্রাম পেরিয়ে প্রায় 1.5 ঘন্টার মতো হাইকিং করে আমরা পৌঁছাই বিছানাকান্দি। বিছানাকান্দিতে রাতে থাকার জন্য খুব একটা ভালো হোটেল নেই, তবু জলপরি নামের একটা হোটেলে আমরা 2টা রুম নেই 2500 টাকায়। আমাদের যদিও একটা রুমেই হয়ে যেত, কিন্তু সাথে 2জন মেয়ে থাকায় ওদের জন্য আলাদা রুম নিতে হলো। হোটেলের কোয়ালিটি আহামরি না হলেও রাত কাটানোর জন্য মোটামুটি ছিল। ফ্রেশ হয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে চলে গেলাম বিছানাকান্দি স্পটে। সেখান থেকে 100 টাকায় নৌকা নিয়ে চলে গেলাম ভাসমান হোটেলে দুপুরের খাবার খেতে। 250 টাকার হাঁসের মাংস, ডাল, ভাত, ভর্তা আর সবজির প্যাকেজ নেই। টেস্টটা মোটামুটি ভালোই ছিল, তবে বেশি ভালো ছিল সেখানের ওয়েদারটা। এমন একটা ঝুম বৃষ্টিতে হাঁসের মাংস দিয়ে ভাত খেতে আসলে অনেক বেশি ভালো লাগতেছিল। সেদিন সন্ধ্যায় বাজারে গিয়ে হালকা চা নাস্তা খেয়ে কিছুক্ষণ আমরা নদীর পাড়ে আড্ডা দিয়ে আবার হোটেলে ফিরে আসি। রাতের খাবার আমরা হোটেল থেকেই অর্ডার করি। 100 টাকায় ডিম, আলুর ভর্তা আর ডালের প্যাকেজ নেই। মোটামুটি ভালো ছিল, আমাদের যদিও খুব বেশি খিদা ছিল না। একদম ঘরোয়া পরিবেশে খাবার পরিবেশন করা হয়। খাবার খেয়ে দিনের ক্লান্তি নিয়ে সবাই ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে বাজারে এসে সবাই মিলে নাস্তা করে আবার চলে আসি বিছানাকান্দি। সকাল সকাল বিছানাকান্দির সৌন্দর্য একবারেই যেন অন্যরকম। চারপাশে মেঘ, পাহাড় আর স্বচ্ছ পানি, সব মিলিয়ে জায়গাটা আরো বেশি সুন্দর লাগছিল। এরপরে 350 টাকায় একটি নৌকা ভাড়া করি নদীর ওপারে যাওয়ার জন্য। মাঝে গিয়ে শুধু বলে দিলেই হবে আপনি কুলুমছড়া যাবেন, তিনিই আপনাকে ঠিক মতো জায়গা মতো নামিয়ে দিবে। নৌকা থেকে নেমেই আবার শুরু হলো আমাদের আজকের হাইকিং। বর্ডারের পাশ ঘেঁষে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল সত্যিই কি এটা বাংলাদেশ। চারপাশে সবুজ মাঠ, দূরে পাহাড়ের সারি, আর খোলা মাঠে গরু চড়ছে। চারদিকে একদম শান্ত পরিবেশ। পুরো পথটা এতটাই সুন্দর যে বারবার থেমে ছবি তুলতে ইচ্ছে করছিল। প্রায় 20 মিনিট হাঁটার পর আমরা পৌঁছে যাই কুমলছড়া। কুমলছড়া জায়গাটা ছোট্ট কিন্তু দারুণ সুন্দর একটা জায়গা। চারপাশে শান্ত প্রকৃতি, ছড়া স্বচ্ছ পানি আর পানির মিষ্টি শব্দ, সব মিলিয়ে জায়গাটা অসাধারণ পরিবেশ তৈরি করেছে। আমরা বেশ কিছুক্ষণ সেখানে বসে প্রকৃতি উপভোগ করি, তারপরে আবার হাঁটা শুরু।
এই রুটের প্রতিটা মুহূর্তই উপভোগ করছিলাম। কখনো সবুজ মাঠ, কখনো গ্রামের পথ, আবার কখনো ছায়াঘেরা হাইকিং ট্রেল। সব মিলে হাঁটার ক্লান্তিটা যেন অনুভবই হচ্ছিল না। প্রায় 30 মিনিট হাঁটার পর আমরা পৌঁছে যাই লক্ষণছড়া। মতভাবে লক্ষণছড়া জায়গাটাই আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। সবুজ প্রকৃতি, ছড়ার স্বচ্ছ পানি, আর দূরে দেখা সেই ভারতীয় ব্রিজ, সব মিলিয়ে জায়গাটা এক কথায় অসাধারণ। আমরা অনেকক্ষণ সেখানে সময় কাটাই, ছবি তুলি, আর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার রওনা দিই। এরপর আরও একটা দীর্ঘ পথ হেঁটে আমরা পৌঁছে যাই পান্তুমাই গ্রামে। সত্যি বলতে পুরো পান্তুমাই গ্রামটাই যেন একটা বাগান। চারপাশে সবুজে ঘেরা বাড়িঘর, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ। বৃষ্টি ভেজা গ্রামটার সৌন্দর্য আমাদেরকে আরো বেশি মুগ্ধ করে। গ্রামের ভিতর দিয়েই আমরা হেঁটে চলে আসি পান্তুমাই ঝর্ণার সামনে। ঝর্ণার সামনে গিয়ে আফসোস ছাড়া আর কিছুই করার থাকে না। এত কাছ থেকে দেখেও ঝর্ণার আসল সৌন্দর্য উপভোগ করা যায় না, কারণ ঝর্ণাটি ভারতের ভিতরে অবস্থিত। এর আসল নাম বুরহিল ফলস, তবে বাংলাদেশে সবাই এটিকে পান্তুমাই ঝর্ণা নামেই চিনে। তবুও আমরা সবাই মিলে সেখানে অনেকক্ষণ গল্প করেছি, ছবি তুলেছি, দারুণ সময় কাটিয়েছি। এরপর পান্তুমাই থেকে 50 টাকায় ভাড়ায় সিএনজিতে করে চলে আসি গোয়াইনঘাট বাজারে। গোয়াইনঘাট বাজার থেকে 120 টাকা ভাড়ায় লোকাল বাসে করে চলে আসি সিলেট শহরে। সিলেটে এসে রাতের খাবারে দেখি সিলেটের বিখ্যাত সাতকরার মাংস। জনপ্রতি 250 টাকা করে পড়েছিল, স্বাদও ভালো ছিল। রাতের খাবার শেষে আবার উপবন এক্সপ্রেস ট্রেনে উঠে ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। আর এই ট্রিপে আমাদের মোট খরচ হয় জনপ্রতি 2800 টাকার মতো। 2 দিনের এই বর্ডার হাইকিং ট্রিপটা আমার কাছে বাংলাদেশের অন্যতম একটা সুন্দর ট্রাভেল এক্সপিরিয়েন্স ছিল। যদি আপনি প্রকৃতি ভালোবাসেন, হাইকিং পছন্দ করেন, আর একটু অ্যাডভেঞ্চার চান, তাহলে এই রুটটা অবশ্যই আপনার লিস্টে রাখা উচিত।